হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। তো দেখো এখানে বর বসে বসে একটা হেডফোন ঠিক করছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমার বর কী কাজ করে। এক তো সেলাই কাজ করে, আর এক হচ্ছে এখানে ফোনের দোকান আছে, ফোনের দোকানে ফোন ঠিক করে বা হেডফোন চার্জার এগুলো কিন্তু ঠিক করে থাকে। তো তাই আজকে আমার বরের কাজটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, তার জন্য ওর সাথে একটু দেখা করে গেলাম। আর ও দেখো মন দিয়ে কাজ করে যাচ্ছে ওর মতো। তো যাই ওর মতো কাজ করতে থাকুক, আমি চলে যাই বাপের বাড়ি। তো বাপের বাড়ি চলে এসেছিলাম, এসেই চলে গেছিলাম একটু ব্যাংকে একটু কাজ ছিল, তার জন্য চলে গেছিলাম ব্যাংকে। আর তার আগে আপডেটটা করে নেবো। আর বাপের বাড়ি এসে জামা প্যান্ট খুলেই দেখি এখানে জামা প্যান্ট চেঞ্জ করে নেওয়ার পরেই কিন্তু দেখি এখানে আমাদের স্কুলের সামনে যে দাঁড়িয়ে থাকে তো কাকুটা আলু কাবলি, ঝালমুড়ি বা চাটনি নিয়ে চলে এসেছিলো। আর আচার বা ঝালমুড়ি খেতে আমি পছন্দ করি, তার জন্য নিয়ে নিলাম আলু কাবলি, ঝালমুড়ি। আর তারপর ছিল আমার একটা অনুষ্ঠান বাড়ি, দাদার মেয়ে হয়েছিল, তাই ষষ্ঠী পুজোয় আমাদের নিমন্ত্রণ ছিল, তাই চলে গেছিলাম ওখানে। আর এই দেখো আমাদের ভাগ্নি কত সুন্দর আর কত কিউট, তাই না? ভাইজি কিন্তু আমাদের এটা। আর কত সুন্দর আর কিউট, দেখো নজর না লেগে যায়। তোমরা সবাই আশীর্বাদ করো ও খুব বড় হোক আর মানুষের মতো মানুষ হোক ও, এটাই কামনা করব ভগবানের কাছে। আর চলো দেখা যাক খাবার ওখানেই কিন্তু আমি চলে গেছিলাম, যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর এখানে ছিল আমার সামনে বসেছিল আমার একটা মামা, আর পাশে কিন্তু আমার মা বসেছিল। তাহলে খাওয়া যাক। খাবার আগে এখানে দিয়ে দিয়েছে প্লেট, জলের গ্লাস দিয়ে দিয়েছে, দিয়ে দিল লবণ, তারপর এখানে দিয়ে দিয়েছিল লেবু। আর তারপর চলে এলো গরম গরম সাদা ভাত। এখানে সাদা ভাতটার আমি এক সাইড করে নিচ্ছি, এক সাইড করে। তারপরে কিন্তু চলে এসেছিলো, আর এই দেখো যার মেয়ের আজ ষষ্ঠী পুজো সে কিন্তু দেওয়া থাওয়া করছে। আমাদের দাদা যেহেতু ছোটোখাটো করে করেছিল নিজেদের বাড়ির ভেতরে, তো এটা দাদার শ্বশুর বাড়ি কিন্তু করেছিল। আর যেটা হচ্ছে মুখী ভাত হবে সেটা হচ্ছে নিজের মানে বাড়ি হবে, দাদার বাড়ি হবে। আর এটা দাদার শ্বশুর বাড়ি হয়েছিল। দিদি ছিল বেগুন সুন্দরী। আর এখানে দিয়ে দিয়েছিল ডাল। ডালে কিন্তু লেবু চেপে একটু লবণ নিয়ে আর এরকমভাবে ভাজি দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ডাল আমার খুব পছন্দের একটা খাবার। তারপর চলে এসেছিলো এঁচোড় চিংড়ি, এটা দিয়েও কিন্তু আমি খেয়ে নিলাম খুব সুন্দর করে। আর এটাও কিন্তু খেতে ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। মাংসের জাস্ট একটু লবণ কম ছিল, সেটা আমি তোমাদের বলে দিলাম। সব কিছু ভালো হয়েছে বললে তোমরা হয়তো বলবে যে না মিথ্যে কথা বলছে, কিন্তু না, জাস্ট মাংসে একটু লবণ কম ছিল, সবই ঠিক ছিল। মাছ দিয়ে খাওয়ার পরে এখানে কিন্তু মাংস চলে এসেছিলো, জাস্ট আমি খেতে পারবো না বলে 2 পিস নিয়েছিলাম, তাও পুরোটা খেতে পাইনি। তারপর চলে এসেছিলো এখানে জাত কুমড়োর চাটনি, পাঁপড় দিয়ে কিন্তু খেয়ে নিলাম। পাঁপড়ও কিন্তু দিয়ে দিয়েছিলো এখানে। আর ছিল মিষ্টি, মিষ্টিটাও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর সব কিছু খাওয়া দাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলো কিন্তু হাজমলা। হাজমলাটা নিয়ে কিন্তু আমি চলে গেছিলাম সাইডে, সর্ষে বাগান ছিল, সেখানে একটু টুকটাক ভিডিও বানিয়ে নিলাম। দেখো এরকমভাবে কিন্তু আমি ভিডিও শর্ট নিচ্ছিলাম, আর মা ক্যামেরা করে দিচ্ছিলো। জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমরা ভিডিও কিন্তু দেখছো না, লাইকও করছো না। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর কত সুন্দর লাগছে দেখো ফুলটা। তারপরে কিন্তু ভিডিও করার পরে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটার পরেই কিন্তু আমরা গাড়িটা পেয়ে গেছিলাম। আর এখন চলে যাবো দোলতলার থেকেই দোলতলা অবধি কিন্তু আমাদের গাড়িটা যাচ্ছিলো। দোলতলার পর থেকে কিন্তু আমি আবার অটো করেছিলাম। তারপরে বিকালে একটু কাকিমার বাড়িতে ঘুরে আসার পরে বাবা এখানে আমার জন্য বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি। আর এখানে ছিল চিকেন পকোড়া। এটা দিয়েই কিন্তু রাত্রে খাবারটা কিন্তু কমপ্লিট করি। আর আমার ভিডিও তোমরা আরও দেখতে থাকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আজকে ভিডিওটায় তোমাদের সাথে কেমন লাগলো, তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও। আর খুব তাড়াতাড়ি কিন্তু দার্জিলিংয়ের ট্রিপের ভিডিও চলে আসছে। দার্জিলিংয়ে গিয়ে কি করলাম আর কোথায় কোথায় গেলাম সেটা কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই। ভিডিও দেখতে থাকো আর আমার পাশে থাকো, এভাবেই সাপোর্ট করতে থাকলে কিন্তু আমি আরও আগিয়ে যেতে সাহস পাবো। ভিডিওটা অবধি আজকের মতো, টাটা বাই বাই।